কৃষকের মাথায় হাত দেখেন, এখনো গুছি পরিপূর্ণ হয় নাই, তারপরও ধান বাড়িয়ে গেছে পুরা। এখানে ছিল 15 কাঠা ক্ষেত, আর এখানে আছে কয় কাঠা কেনে সব মিলে 15 টাকা তো এই ধান লাগাইছে। এই ধান লাগাইছে দেখেন, পরিপূর্ণ না হওয়াতে সবগুলাই ধানগুলা বাইর হয়ে গেছে। এবার আমরা কৃষকের মুখ থেকে কিছু শুনবো। এটা কেমনে আনছিলেন, কি আনছিলেন, বিস্তারিত একটু বলেন। এই কোন মঞ্চাসের আলি আনছিলাম, হ্যাঁ, কখন কি জাত হয়েছে আমি নিজেও জানি না। কখন ক্ষেত আমার বারো হয়েছে, সব ক্ষেত আমার বারো হয়েছে। হুম, এখন আপনারা সার একবার সার দিছি মাত্র, ওখান আরো সার দেনের বার নাই। আর এরপরে ক্ষেত বানছে না ভালো মতো না, হ্যাঁ। ক্ষেত ধান হইব। ধানের গুছি গুলা বড় হয় নাই, বড় না, গুছি বড় হয় নাই। আর এরপর যেভাবে বার হইতেছে ধানও হইতো না। ধান হইব না। তো সম্পূর্ণ কেট আপনার কয় কাঠা? আমার এই সর্ব মিলে 15 টাকা। 15 কাঠা আছে। আচ্ছা, দেখেন কৃষকের মাথায় হাত। এই দেখেন পরিপূর্ণ ধান, ধানের গুছি বড় হয় নাই, তারপরেও ধানগুলো বাইরে হয়ে গেছে। এই যে দেখেন শুকায় গেছে। এই যে ধানগুলা, এই যে ধানগুলা মানে গুছিগুলা বাড়তি হয়ে গেছে। এগুলো কি ধান? এগুলা কৃষকে বলতে পারতেছে না, আমরাও বলতে পারতেছি না। এখন আমরা পরামর্শ নিব। ধানের থোরগুলো আপনাদের দেখাই। এই দেখেন শুকায় গেছে, অল্প, বেশি বড় হয় নাই। ধানের গুছিটা দেখেন, এই যে তোরগুলা, এই যে তোর হয়ে গেছে। এই দেখেন পুরা জমিগুলো এরকম হয়েছে। কৃষক ভাই এখন ধানের গুছি একটা উপরে দেখাইবে, দেখান তো একটা টুকরান। এমনি তো ধান হবে না, তাই কৃষকের প্রচুর। দেখেন গুছিগুলা দেখা, এই যে দেন তোরগুলা দেখা, এই যে সবগুলাই তোর হয়ে গেছে। এটা রাজীব ভাই ভিডিওটা কৃষি অফিসাররাই দেখবো, তোমারটা তো বেশি সমস্যা। ধানটা একটু কাছে থেকে কিনে দেখাও। এই যে তোর হয়ে গেছে। এই যে তোরগুলা, এই যে দেখেন সারাটা পরিপুষ্ট হয় না এখনো, কেবল ধানের গুছিগুলা কিছুটা বড় হয়েছে। বড় হওয়ার পরে এই দেখেন ধানটা, এই যে ধান বাইর হয়ে গেছে। আর এই যে